থেকে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের দূরত্ব ১০ থেকে ১২,০০০ কিলোমিটার। এই রেঞ্জের মিসাইল দিয়ে আক্রমণ করা সম্ভব। ১৫,০০০ কিলোমিটার সেটি পুরোপুরিভাবে পৃথিবীর যেই প্রান্তে ইরানকে আক্রমণ করার ক্যাপাবিলিটি দেবে। তবে ১৫,০০০ কিলোমিটার রেঞ্জের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করা সহজ বিষয় নয়। ইঞ্জিন এবং বিভিন্ন ধরনের জটিল ইঞ্জিনিয়ারিং যে সকল চ্যালেঞ্জ রয়েছে মোকাবেলা করতে হবে। আর এটি করার জন্য প্রতিটি দেশের, বিশেষ করে চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র এই সকল দেশের ধাপে ধাপে বহু পরীক্ষা করতে হয়েছে। বহুবার তারা পরীক্ষায় ফেল করেছে, তারপর তারা সেটা অর্জন করেছে। সুতরাং ইরান ঘোষণা দিয়ে এত সময় হাতে পাবে না যে বছরের পর বছর গবেষণা করে তারা বারবার পরীক্ষা করে ফেল করে সেটা আবার তৈরি করবে। দেখুন, এক লাফে ইরানের এই ঐতিহাসিক বড় অর্জনের যে রেস রয়েছে সেখানে মূল চালিকা শক্তি হিসাবে কাজ করছে উত্তর কোরিয়া। ডিফেন্স এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়া অন্তত ৩টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, যেগুলোর রেঞ্জ ১৫,০০০ কিলোমিটার বা তার বেশি। এর একটি হলো হুয়াসং 18, যা ২০২৩ সালের ১২ জুলাই উৎক্ষেপণের পর গতিপথ বিশ্লেষণ করে দেখা যায় এর পাল্লা অন্তত পক্ষে ১৫,০০০ কিলোমিটার। এর চেয়েও শক্তিশালী আরেকটি সংস্করণ হলো হুয়াসং 19, যার রেঞ্জ প্রায় ১৭,০০০ কিলোমিটার। ১৭,০০০ কিলোমিটার দূরে এটি হামলা করতে সক্ষম। দেখুন, একই সময়ে উত্তর কোরিয়ার হুয়াসং 18 ক্ষেপণাস্ত্রটি তৈরিতে রাশিয়ার প্রত্যক্ষ মদদের বিষয়টি খুবই স্পষ্ট। ধারণা করা হয় রাশিয়া ৩ স্তরের কঠিন জ্বালানি চালিত যে টোপেল MICBM এর উপর ভিত্তি করেই উত্তর কোরিয়া তাদের এই ক্ষেপণাস্ত্রটি বিকাশ করেছে। তৃতীয় বিকল্পটি হলো হুয়াসং 17। এটি একটি তরল জ্বালানি চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার আনুমানিক রেঞ্জ প্রায় ১৫,০০০ কিলোমিটার। এটি সোভিয়েত ইউনিয়নের যুগের যে R-36, ন্যাটো যে নাম দিয়েছে শয়তান, তার ক্ষেপণাস্ত্র নকশার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে বলে মনে করা হয়। দেখুন, এখানে লক্ষণীয় বিষয় এবং আরো গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিং তথ্য হলো উত্তর কোরিয়া এই প্রতিটি ক্ষেপণাস্ত্রই অত্যন্ত দ্রুত আত্মপ্রকাশ করেছে এবং এগুলোর পরীক্ষা আশ্চর্যজনকভাবে প্রথম দফায় সফল, যা প্রমাণিত করে পুরনো রাশিয়ান প্রযুক্তি ব্যবহার করেই তারা এই নকশা এবং প্রয়োজনীয় যে ইঞ্জিনিয়ারিং সহযোগিতা রয়েছে তা তারা পেয়েছে। তাই খুব স্বাভাবিকভাবেই ক্ষেপণাস্ত্র প্রযুক্তির হস্তান্তর এইবার একই পথে ঘটবে, অর্থাৎ রাশিয়া থেকে উত্তর কোরিয়া হয়ে ইরানের হাতে পৌঁছে যাবে। এটা অসম্ভব নয় যে মস্কো কোনো ফলাফলের তোয়াক্কা না করেই ইরানের সাথে নিজেদের জোরালো সামরিক সহযোগিতার সুযোগ নিয়ে এবার ইরানকে সরাসরি প্রযুক্তি হস্তান্তর করতে পারে, কারণ বর্তমানে ইউক্রেনের বিষয়কে কেন্দ্র করে তারা অত্যন্ত জটিল সমীকরণে রয়েছে। যেইভাবে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব সহযোগিতা করেছে, নতুন করে তুরস্কের মতো দেশ যেইভাবে ইউক্রেনকে ব্যালিস্টিক মিসাইল